পটল উচ্ছে এরম ভাবে তৈরি করে খাওয়া যায় আর এত সুন্দরের স্বাদ হয়। একবার এই রেসিপিটি ট্রাই না করলে কিন্তু আপনারা বুঝতেই পারবেন না। একবার একটা ডিম দিয়ে পটলের এই রেসিপিটি তৈরি করে খেয়ে দেখুন, বাড়ির সবাই কিন্তু চমকে যাবে। আর এর স্বাদ গরম গরম ভাতের সঙ্গে যেরকম ভালো লাগে, সেরকম কিন্তু গরম গরম রুটি পরোটার সঙ্গেও খেতে অপূর্ব লাগে। নমস্কার বন্ধুরা, অনুশ্রীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে 250 গ্রাম পরিমাণে পটল নিয়েছি। পটলের খোলা ভালো করে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটা ডিম আর 4 চামচ পরিমাণে বেসন। এবার একটা গ্রেটারের সাহায্যে পটলগুলোকে এরমভাবে গ্রেট করে নেব। সব পটলগুলোকে গ্রেট করে নিয়ে নিলাম। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন, হাফ চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ পরিমাণে ধনের গুঁড়ো, 1/4 চামচ জিরের গুঁড়ো আর দেব সামান্য একটুখানি হলুদের গুঁড়ো। এরপর দিচ্ছি হাফ চামচ পরিমাণে আদা রসুন বাটা। ভালো করে এই উপকরণগুলিকে দিয়ে মিশিয়ে নিলাম। এরপর যে একটা ডিম নিয়েছি সেটাকে ফাটিয়ে এখানে দিয়ে দেব। আর এর সাথে দিয়ে দেব বেসন। বেসনটাকে দেওয়ার পর ভালো করে আমি মিশিয়ে নিলাম। এরপর এগুলো আমি পকোড়ার আকারে ভেজে নেব। গ্যাস অন করে একটা কড়া বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সরষের তেল। তেলটা প্রথমে ভালো করে গরম করে নেব। তেলটা গরম করে নেবার পর ফ্লেমটা লো করে দিয়ে আমি পটলের ব্যাটারটাকে দিয়ে দিচ্ছি। এরকম পকোড়া বা বড়ার শেপে আমি ভেজে নেব। লো টু মিডিয়াম ফ্লেমেই কিন্তু আমি এখানে ভেজে নেব, হাই ফ্লেমে একদমই ভাজবো না। একটা পিঠ ভাজা হয়ে গেছে এরকম লাল লাল করে, এবার উল্টে দিচ্ছি অন্য পিঠটা ভাজার জন্য। হাই ফ্লেমে ভাজলে এটা ওপর থেকে লালচে হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। সেই জন্য লো টু মিডিয়াম ফ্লেমে আমি সব পকোড়াগুলোকে ভেজে নিলাম। ভাজা হয়ে গেছে। এরপর ওই তেলেতেই আমি দিচ্ছি ফোড়নে হাফ চামচ পরিমাণে গোটা জিরে, 2টো দারচিনির টুকরো আর 2টো ছোট এলাচ। দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজে চপিং করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে দিয়ে ভালো করে 2 মিনিট একটু ভেজে নিলাম। এরপর দিচ্ছি 1 চামচ পরিমাণে কসুরি মেথি। কসুরি মেথিটাকে দিয়েও পেঁয়াজের সঙ্গে ভালো করে একটু ভেজে নিলাম। এরপর দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। ভালো করে টমেটোগুলোকে একটু ভেজে নেব। টমেটোগুলো একটু নরম হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকে দিয়েও 1 মিনিট আমি কষিয়ে নেব। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে ঝাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ পরিমাণে ধনের গুঁড়ো, হাফ চামচ পরিমাণে জিরের গুঁড়ো আর দিচ্ছি হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো। সামান্য একটুখানি জল দিলাম যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি। এরপর মশলাগুলোকে ভালো করে মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল রিলিজ হচ্ছে। মশলাটা কষানো হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণে ফ্যাটানো টক দই। লো ফ্লেমে দইটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। হাই ফ্লেমে রাখলে অনেক সময় দই কেটে যায়, তাই লো ফ্লেমেই কিন্তু এখানে কষিয়ে নিতে হবে। ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে জল। জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। গ্রেভিটা ফুটে উঠতে শুরু করে দিয়েছে। এরপর ভেজে রাখা বড়াগুলো আমি দিয়ে দিচ্ছি। সব বড়াগুলোকে আমি এখানে দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। 2 থেকে 3 মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্নাটা হতে দিচ্ছি।
2 থেকে 3 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিয়ে আমি ফ্লেমটাকে হাই করে দিলাম। দিয়ে দিচ্ছি 1/4 চামচ গরম মশলার গুঁড়ো আর সামান্য একটুখানি ধনেপাতা কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। কারণ সুন্দর কিন্তু একটা গন্ধ বেরোতে শুরু করেছে, আর এরমভাবে এই তরকারিটি খেতে কিন্তু অপূর্ব লাগে। এরপর গ্যাসের ফ্লেম বন্ধ করে আমি সার্ভ করে নেব। গরম গরম রুটি, ভাত, পরোটা সবের সাথে এই রেসিপিটি কিন্তু দুর্দান্ত লাগে খেতে। একবার এরমভাবে পটলের এই রেসিপিটি তৈরি করে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।